আর হুসাইন যেখানে নাই, নবীর আওলাদের সম্মান যেখানে নাই, নবীর আওলাদের ইজ্জত যেখানে নাই, সেখানে যত নামাজ রোজা দাড়ি টুপি থাকুক না কেন, আমি আল্লাহ বন্দারে, আমি আল্লাহ তোমাকে দেখিয়ে দিয়েছি। এজিদ নামাজ রোজা করত, কিন্তু নামাজ পড়ে কি করেছে? আওলাদের রাসূলকে সে জবাই করেছে, ঠিক কিনা? এজিদ নামাজ রোজা করে কি করেছে? আওলাদের রাসূলের সিংহাসন নিয়ে টানাটানি করেছে। যেই সিংহাসনে নবীর আওলাদ ইমাম হুসাইন বসার কথা, এজিদ দুশমনি করে আমার ইমাম হুসাইনকে সেই সিংহাসন থেকে বঞ্চিত করে সে নতুন একটা ইসলাম কায়েম করেছে, যার নাম হচ্ছে এজিদ ইসলাম। ঠিক না বেঠে? কি ইসলাম? এই জন্য আমার আল্লাহ ইসলামকে কারবালা থেকে দুই ভাগ করে দিয়েছেন। বন্দারা দেখে নাও, দেখে নাও আমি আল্লাহ কোন দিকে। শুধু নামাজ রোজা দেখে মুনাফিকের মুনাফিকিতে পড়লে হবে না। আমি আল্লাহ কোথায় আছি তালাশ করো। আমি আল্লাহ হুসাইনের সাথে, আমার কোরআন হুসাইনের সাথে, আমার নবী হুসাইনের সাথে, মাওলা আলী হুসাইনের সাথে, মা ফাতেমা হুসাইনের সাথে। শুধু তাই না, জান্নাতে যারা যাবে তারা সবাই যাবে হুসাইনের সাথে। ঠিক না বে ঠিক? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদাশ শাবাবে আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, জান্নাতে যারা যাবে তারা আমার হুসাইনের ছাড়া যাইতে পারবে, আমার হাসানের ছাড়া যাইতে পারবে, আমার মা ফাতেমাকে ছাড়া যাইতে পারবে, আমার মাওলা আলী মুশকিল কুশাকে ছাড়া যাইতে পারবে, আমার মদিনাওয়ালাকে ছাড়া জান্নাতের দরজা খোলা হবে। ঠিক না বে ঠিক? তাইলে বন্দারা, একটা হুসাইনি ইসলাম আর একটা ইয়েজিদি ইসলাম, ঠিক কিনা? হুসাইনি ইসলামেও নামাজ রোজা আছে, কিন্তু আল্লাহ হুসাইনের সাথে আছে, ঠিক কিনা? ইয়েজিদি ইসলামে নামাজ রোজা সব আছে, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূল আসেনি বাবারা। এই সেই ইয়েজিদি ইসলাম যারা আজকে আল্লাহ বলে দিয়েছেন যারা আহলে বাইতের দুশমন তারা কাফের। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? কিন্তু আজকে দেখবেন যারা ইমাম হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, আজকে সেই ইয়েজিদকে বড় ফেরেশতা বানানো হয়। ঠিক না বে ঠিক? আজকে সেই ইয়েজিদকে রহমতুল্লাহ আলাইহি বলা হয়। ঠিক না বে ঠিক? আজকে সেই ইয়েজিদকে বড় নামাজি বান্দা বলা হয়। ঠিক না বে ঠিক? আমরা বলি যারা এই কথাগুলো বলে, 1400 বছর আগে বড় ইয়েজিদ আওলাদ রাসূলের সাথে দুশমনি করেছে, আর 1400 বছর পরে যারা এই কথা বলে তারা হচ্ছে ছোট ইয়েজিদ। ঠিক না বে ঠিক? তাদের বাপ বড় ইয়েজিদ 1400 বছর আগে আমার ইমাম হুসাইনকে কতল করেছে, আর আজকে 1400 বছর পরে ওই বড় ইয়েজিদের ছেলে ছোট ইয়েজিদেরা আজকে আওলাদ রাসূলকে নিয়ে গীবত করে। ঠিক না বে ঠিক? আল্লাহর ওলিদেরকে নিয়ে গীবত করে। ঠিক না বে ঠিক? আল্লাহর নবীর সালাম, আল্লাহর নবীর দরুদকে নিয়ে তারা আজকে গীবত করে। ঠিক না বে ঠিক? আমরা ইয়েজিদি ইসলামে নয়, আমরা হচ্ছে হুসাইনি ইসলামের অনুসারী। ঠিক না বে ঠিক? যে হুসাইনি ইসলাম আমাদের জন্য আমার হুসাইন দিয়েছেন আমার নবীর ইজ্জত তাজিম। ঠিক কিনা? যে হুসাইনি ইসলামে আমার নবীর তাজিম আছে, আমার নবীর দরুদ আছে, আমার নবীর সালাম আছে। ঠিক কিনা বাবারা? আর ইয়েজিদি ইসলামে দেখবেন নামাজ আছে, রোজা আছে, হজ যাকাত আছে, কিন্তু আমার নবীর তাজিম আছে? তাজিম আছে? আসেনি বাবা? এখনো সেই ধারা আছে না নাই? এই হুসাইনি ইসলামের ধারার নাম হচ্ছে আহলে সুন্নাহ। আহলে সুন্নাহ। ঠিক না বে ঠিক? আমরা নামাজও পড়ি, আমরা আমার পেয়ারা নবীকে নিজেদের জানের চাইতেও বেশি ভালোবাসি। ঠিক কিনা বাবারা? জানের চাইতে বেশি ভালোবাসি কি বাসি না? বাসি কি বাসি না? আমার নবীর উপর আমাদের কাছে দুনিয়াতে আর কোনো বস্তু, আর কোনো কিছু, সব কিছুর উপরে আমার নবীর ভালোবাসা। ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর, এর ভিতরে আর কিছু। কারণ বাবারা দেখবেন, যে যাকে ভালোবাসে সেই তাকে বড় ঊর্ধ্ব জায়গায় রাখে। ঠিক কিনা? আপনার অন্তরে যদি কারো প্রতি ভালোবাসা থাকে, দুনিয়ার সবার সামনে সে যদিও অপরাধী হয়, খারাপ হয়, কিন্তু আপনার কাছে তার মর্যাদাটা অনেক উপরে।
ঠিক কিনা? আমরা আমার নবীকে ভালোবাসি, আমাদের কাছে নবীর চাইতে মর্যাদার বস্তু আর কোনো কিছু হতে পারে, ঠিক কিনা? আজকে আমরা নবীকে ভালোবাসি বলে আমরা আমার নবীকে বিপদে আপদে পেরেশানে সুখে দুঃখে আমরা ডাক দেই ইয়া রাসূলুল্লাহ, ঠিক কিনা? বলেন না বাবা ইয়া রাসূলুল্লাহ, আর একটু মোহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমরা ভালোবাসি বলে আমার নবীকে আমরা বিপদে আপদে স্মরণ করি, ঠিক কিনা? আর যারা ভালোবাসে না তারা কি বলে জানেননি? বলে ইয়া রাসূলুল্লাহ যে বললা, এর চাইতে বড় শিরিক আর দুনিয়াতে নাই। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে হুজুর কেমনে? বলে শুধু ইয়া আল্লাহ বলবে, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে? বলা যাবে, ঠিক কিনা? বলে হুজুর বললে কি হবে? বলে ইয়া রাসূলুল্লাহ বলবে যদি আল্লাহ তোমার সামনে আসে, যদি নবী তোমার সামনে আসে, নবী যদি আসতে পারে তাহলে ইয়া বলে ডাক দিবে, ঠিক কিনা? আমি বলি হুজুর আল্লাহ কি আপনার সামনে আইছেনি, আপনি যে ইয়া আল্লাহ কয়ে ডাক দিলেন, ঠিক কিনা? আল্লাহ যেমন আমাদের সামনে আসেনি কিন্তু আমাদের অনুভবের সাথে আমাদের ভালোবাসার সাথে মিশে আছে, ঠিক তেমনি আমার মদিনাওয়ালা নবীকে আমরা দুই নয়নে না দেখলেও আমার নবী প্রত্যেকটা মুমিন কলবের মধ্যে অন্তরের মধ্যে আমার নবী মিশে আছে, ঠিক না বেটে? ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহকে না দেখলেও আমরা বিশ্বাস করি, মুহাম্মদুর রাসূলুল্লাহকেও এই দুই নয়নে না দেখলেও আমরা আমাদের অন্তর দিয়ে বিশ্বাস করি, ঠিক কিনা? দেখার দরকার, যদি তার দয়া হয় তিনি দেখা দিতে পারেন, ঠিক কিনা? বলে তাইলে হুজুর, বলে ইয়া নবী সালাম আলাইকা বললা যে এটা তো বড় বেদাত করে ফেললা, ঠিক কিনা? কি বলে? বেদাত করে ফেললা, ঠিক কিনা? আমরা বলি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা বলি, তা আপনি যে কবরের পারে যাইয়া ইয়া আহলাল কুবুর বললেন হুজুর, আপনার কি বেদাত হয় নাই? ঠিক কিনা? কবরে কি জিন্দা মানুষ থাকে না মুর্দা মানুষ? কি কারা থাকে? যতক্ষণ জিন্দা আছে ঘরে, যখন মারা গেছে কবরে, ঠিক না বে ঠিক? তাহলে কবরে আছে সব মুর্দা মানুষ। হুজুর আপনি আমার নবীকে ইয়া নবী সালাম আলাইকা বললে গুনার ফতোয়া দিলেন, কিন্তু আপনি নিজে যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে মুর্দারেও আপনি সালাম দিলেন, এখন আপনার ফতোয়া কার উপর যাবে, ঠিক কিনা? তাহলে দেখেন এজিদ ইসলাম আর হুসাইনি ইসলাম, ঠিক কিনা? হুসাইনি ইসলামে আমার নবীর ইসলামে এমন সুন্দর একটি আদর্শ যে এক মুসলমান আর এক মুসলমানকে দেখা হলে সালাম দেবে, ঠিক কিনা? শুধু আমার নবী বলেন শুধু দেখা হলে না, তোমার পূর্বপুরুষ, তোমার বাবা দাদা পরদাদা যারা কবরে চলে গেছে 100 বছর 200 বছর হয়ে গেছে, তুমি একটু তাদেরকেও তাদের কবরের পারে যাইয়া তাদেরকে একটু স্মরণ করে তোমরা সালাম দিও, ঠিক কিনা? জিন্দা মানুষের সালাম দেওয়াও ইসলামে আছে, মুর্দা মানুষের সালাম দেওয়াও, ঠিক কিনা? হুসাইনি ইসলামে আমরা কবরবাসী মুর্দাকেও সালাম দেই, জিন্দাকেও সালাম দেই, আর যার উসিলায় সমগ্র সৃষ্টি আল্লাহ সৃজন করেছেন আমরা আমার সেই নবীকেও আমরা মন ভরে সালাম দেই, ঠিক কিনা? আর ইয়েজিদ ইসলামে দেখবেন কবরের পারে যাইয়া কবরবাসী মুর্দাকে সালাম দিতে পারে, কিন্তু আমার হায়াতুন নবী, আমার জিন্দা নবী, আমার কামলিওয়ালা নবী, যেই নবীকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাতুস সালাম দেন, সেই নবীকে আজকে ইয়েজিদি মুসলমানরা দেখবেন ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিতে পারে? পারে, ঠিক কিনা? এটার থেকে বুঝবেন এই ইসলাম ইয়েজিদ ইসলাম, এটা হুসাইনি ইসলাম, ঠিক কিনা? হুসাইনি ইসলামে আপনি যে ইসলাম আমার নবী নিয়ে এসেছে, যে ইসলামে কবরবাসী মুর্দাকে সালাম দিলেও গুনাহ হয় না, সেই ইসলামে আমার নবীকে সালাম দিলে যারা গুনার ফতোয়া দেয় বুঝবেন তাদের অন্তরে হুসাইন নাই, তাদের অন্তরে ইয়েজিদ ইয়েজিদ ইয়েজিদ, ঠিক কিনা বাবারা? এজিদ নামাজ রোজা সব পড়েছে কিন্তু আমার হুসাইনকে সালাম দিতে পারে? আমার হুসাইনের কদমে মাথা নত করে?
ঠিক কিনা? বর্তমানে ইয়েজিদি মুসলমানরাও নামাজ রোজা কোরআন সব কিছু করে, কিন্তু আল্লাহর নবীকে সালাম দিতে পারে না। আল্লাহর নবীর আওলাদদেরকে তারা সালাম দিতে পারে। এটার থেকে বুঝে নেবেন কোনটা হুসাইনি আর কোনটা ইয়েজিদ, ঠিক কিনা? আমরা আমার নবীকেও সালাম দেই, আমরা আহলে বাইতকেও সালাম দেই, ঠিক কিনা? যে আহলে বাইতকে সালাম না দিলে আপনার আমার নামাজটুকু আল্লাহর দরবারে কবুল হবে? হবে নি বাবা? নামাজে আমার নবীর সালাম আছে না নাই? আমার নবীর আওলাদের সালাম আছে না নাই? এই নামাজ থেকে যদি নবীর সালাম, নবীর আওলাদের সালাম বাদ দেই, তাহলে নামাজ কি পূর্ণ হবে নাকি হবে না? হবে, হবে, ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে, আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে, আছে না নাই? নবীর উপরও সালাম, নবীর আওলাদের উপরও, ঠিক কিনা? তো যেই নামাজে নবীর আওলাদ নাই সেই নামাজে আল্লাহ, যেই নামাজে নবী নাই সেই নামাজে আল্লাহ, ঠিক কিনা? বাবারা, আমি এতটুকু বুঝাতে চাইলাম যে নবীর আওলাদেরা হচ্ছে নিষ্পাপ, ঠিক কিনা? নবীর আওলাদেরা কি, ঠিক কিনা? এই নবীর আওলাদদেরকে যারা পাপী বলবে, যারা অপরাধী বলবে, তাদের মতো মুনাফিক দুনিয়াতে, ঠিক কিনা? যারা আওলাদ রাসূলের সাথে বেয়াদবি করবে, আমার আল্লাহ বলেন সাবধান। এজিদের যে অবস্থা করেছি আমি, এজিদ বড় আশা করে ইমাম হুসাইনকে কতল করেছে যে ইসলামী সাম্রাজ্য সে চালাবে, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ তাকে 6 মাসও রাখে, 6 মাসও দুনিয়াতে রাখে। আপনারা জানেননি ঘটনা? এজিদের এমন এক অসুখ হয়েছে, এমন এক রোগ হয়েছে, যেই রোগ ভালো হয় নাই। শেষ পর্যন্ত এজিদ ওই সিংহাসনটাকে শুধু চোখে দেখেছে, ওই সিংহাসনে সে বসতে পারে। আওলাদ রাসূলের সাথে যে গুস্তাখি করুক, সে যত বড় হোক না কেন, আমার আল্লাহ তাকে ক্ষমা করবে, ঠিক কিনা? কতদিন আগে আমার মাওলা আলীকে মদ পান করিয়েছে, ঠিক কিনা? মাওলা আলীকে মদদি বলেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জত করে বিতাড়িত করেছে, ঠিক কিনা? তাদেরকে এবং তাদের দলকে বেইজ্জত করেছে আমার আল্লাহ, ঠিক কিনা? যারা ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলবে, তাদেরকেও আমার আল্লাহ বেইজ্জত করবেন ইয়াজিদের মতো, ঠিক না বে ঠিক? বাবারা, ইয়াজিদের কবরের কোনো চিহ্ন পৃথিবীতে কেউ একজন যাইয়া যে একটু জিয়ারত করব, সেই সুযোগও আল্লাহ রাখে, রাখে। শুধু এজিদ না, এজিদের সাথে যে 30,000 ছিল তাদেরও কোনো চিহ্ন পৃথিবীতে। কিন্তু আমার আল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত আমার হুসাইনকেও আমি আল্লাহ ইজ্জত দান করেছি। শুধু আমার হুসাইনকে না, আমার হুসাইনের সাথে যারা ছিল 70 জন, তাদেরকেও আমি আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছি, ঠিক না বেঠি? এই যে আজকে আমরা বসে বসে সোহাদায়ে কারবালার জিকির করছি, শুধু হুসাইন না, হুসাইনের সাথে যারা ছিল তাদের জিকিরও আমরা করতেছি, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত তাদের জিকির চলবে, ঠিক কিনা? ইয়াজিদও নাই, ইয়াজিদের কোনো জিকিরও। যারা আজকে নামাজ পড়ে পড়ে, রোজা রেখে রেখে আওলাদ রাসূলদের দুশমনি করে, বাবারা বলে এই যুগে আওলাদ রাসূলের দুশমনি কেমনে হয়? এই যুগে আওলাদ রাসূলের দুশমনি হয় যখন কেউ জেনে শুনে গাউসুল আজম মাইজভান্ডারীর বিরুদ্ধে কথা বলে, ঠিক না বে ঠিক? কারণ গাউসুল আজম মাইজভান্ডারী তো সেই হাসানি হুসাইনি রক্ত, ঠিক না বে ঠিক? এখন আমার ইমাম হাসান নাই, আমার ইমাম হুসাইন নাই, কিন্তু আমার ইমাম হাসান হুসাইনের রক্ত আমার গাউসুল আজম মাইজভান্ডারী তো আছে, ঠিক কিনা বাবারা? তো 1400 বছর আগে যে কাজ ইয়াজিদ করেছে, 1400 বছর পরে যারা গাউসুল আজম মাইজভান্ডারীর তরিকা নিয়ে বিরোধিতা করে, সমালোচনা করে, গীবত করে, নিন্দা করে, তারা একই কাজ করে যে কাজ ইয়াজিদ 1400 বছর আগে করে গেছে, ঠিক না? 1400 বছর আগে ইয়াজিদে ইমাম হুসাইনের দুশমনি গজ্জি, আর 1400 বছর পরে ইয়াজিদুর ফওক কলে গাউসুল আজম মাইজভান্ডারীর দুশমনি করে, ঠিক কিনা? কোন বেশ কম আছে? আছে। গাউসুল আজম মাইজভান্ডারী তো সেই হাসান হুসাইনি রক্ত, ঠিক কিনা?
গৌসুল আজম মাইজভান্ডারী তো সেই আহলে বাইতের রক্তের উত্তরাধিকারী, ঠিক কিনা? আপনার ভালো না লাগলে আপনি যাবেন না, কারণ কেউ যাইতে বাধ্য করে। কিন্তু আপনি যদি না জেনে না বুঝে গৌসুল আজম মাইজভান্ডারীর সামান্য বিরোধিতাও করেন, আপনার অজান্তে আপনি আওলাদে রাসূলের বিরুদ্ধে আপনার দুশমনি করলেন, ঠিক কিনা? ঠিক কিনা? সুতরাং আমরা হুসাইনি মুসলমান, আমাদের প্রতিটা কাজে প্রতিটা কিছুর মধ্যে আমাদের হুসাইনি আদর্শ থাকতে হবে, ঠিক কিনা? হুসাইনি আদর্শ থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে ইমাম হুসাইনের আদর্শে থাকার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আমাদেরকে ইমাম হাসান হুসাইনকে ভালোবাসার তৌফিক দান করুন, আমিন। কারণ আল্লাহ, বাবারা গভীর মনোযোগ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে এই পৃথিবীতে হচ্ছে আওলাদে রাসূলের মর্যাদা, ঠিক কিনা? আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে কে? আরেকটু জোরে বলেন না, কে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে কে? ঠিক কিনা? তারপর আমার নবীর উম্মাহাতুল মুমিনিন, আমার নবীর পবিত্র বিবিগণ, আমাদের মাগণ, ঠিক কিনা? তারপর সাহাবায়ে কেরাম, ঠিক কিনা? তারপর তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, আউলিয়ায়ে কামিলিন, ঠিক না বেঠিক? এগুলো সব কিছুর ধারাবাহিকতা আছে, ঠিক কিনা? আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে হচ্ছে আহলে বাইত, ঠিক কিনা? যেটা আমাদেরকে সাইয়েদনা সিদ্দিক আকবর শিক্ষা দিয়েছেন। কে দিয়েছেন? আরেকটু জোরে, কে দিয়েছেন? সিদ্দিক আকবর, ঠিক কিনা? বলে কেমনে? কারণ সিদ্দিক আকবর সব সময়, উনি যদিও ইসলামের প্রথম খলিফা, আমরা সবাই তাকে ভালোবাসি কি বাসি না? আরেকটু আওয়াজ দিয়ে, এই আওয়াজে হবে না, আরেকটু আওয়াজ দিয়ে। সিদ্দিক আকবরকে ভালোবাসি কি বাসি না? ফারুক আজমকে ভালোবাসি কি বাসি না? উসমান গনি জিন্নুরাইনকে ভালোবাসি কি বাসি না? তারাই আমাদেরকে দেখিয়েছেন আহলে বাইতকে কেমন ভালোবাসতে হয়, ঠিক কিনা? সিদ্দিক আকবর যদিও ইসলামের প্রথম খলিফা, তিনি তারপরও মাওলা আলী শেরে খোদাকে নিজের জীবনের চাইতে বেশি ইজ্জত করতেন, সুবহানাল্লাহ। নিজের জীবনের চাইতেও বেশি মহব্বত করতেন, ঠিক কিনা? কারণ একটাই, আমার নবী যে বলেছেন হাউলাই আহলে বাইতি, সুবহানাল্লাহ। মাওলা আলী শেরে খোদা, মা ফাতেমা, হাসান এবং হুসাইন, সাথে আমার নবী এক চাদরের ভিতরে ঢুকে আমার নবী দোয়া করলেন, আল্লাহ এরাই হচ্ছে আমার আহলে বাইত, আল্লাহ এদেরকে যারা ভালোবাসে আল্লাহ তুমি তাদের সাথে থাকিও, আর এদের সাথে যারা দুশমনি করে আল্লাহ তুমি তাদের সাথে দুশমনি করিও, ঠিক কিনা? সেখানে আমার নবীর বিবি হযরত উম্মে সালামা সেখানে একটু ঢুকার জন্য আমার নবীর কাছে আরজ করেছিল। আমার নবী বলে, না, আমার আহলে বাইতের ভেতরে শুধু তারাই অবস্থান করবে যারা আমার আওলাদে রাসূল। তোমাদের মর্যাদা আছে, কিন্তু আমার আহলে বাইতের মর্যাদা সবার উপরে, সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? মা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মা আয়েশা বলেন যে আমি সব সময় দেখতাম আমার আব্বা হুজুর সৈয়দনা আবু বকর সিদ্দিক সব সময় মাওলা আলী শেরে খোদার চেহারায় পাকের দিকে তাকিয়ে থাকতো। একদিন আমি জিজ্ঞেস করলাম, আব্বা মাওলা আলী শেরে খোদা যদি সামনে থাকে আপনি সামনে তাকান, উনি যদি ডানে যায় আপনি ডানে তাকান, উনি যদি বামে যায় আপনি বামে তাকান, উনি যদি পিছন দিকে যায় আপনি পিছন দিকে ফিরে যান, ঘটনা কি আমি একটু জানতে চাই। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মা, আমি আমার নবীর নূরানি জবান মোবারক দিয়ে ইরশাদ করতে আমি নিজ কানে শুনেছি যে আন-নাজরু ইলা ওয়াজহি আলিয়্যিন ইবাদাতুন, আমার আলীর চেহারায় পাকের দিকে তাকানো আল্লাহর ইবাদত। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কিনা? তখন মা আয়েশা বলেন, বাবা
তো মাওলা আলী শেরে খোদা যখন ইন্তেকাল করবেন তখন তো তাকে অনেকে দেখবে না, তখন তারা কিভাবে এই ইবাদতের শরফ হাসিল করবে? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আমার নবীকে আরো বলতে শুনেছি, যারা মাওলা আলীকে সামনাসামনি দেখবে না তাদের জন্য ইবাদতের ব্যবস্থা আছে। সেটা কি? জিকরু আলীজিন ইবাদাতুন, আমার মাওলা আলীর জিকির করলেও ইবাদত হয়ে যাবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন এই হাদিস সবাই পড়ে, কিন্তু এই হাদিসের উপর সবার আমল, এই হাদিসের উপর আমল করতে দেখেছি খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরীকে। সুবহানাল্লাহ বলেন। যার দূরদর্শী চিন্তা ভাবনা থেকে আজকে জমিয়তুল ফালাহ 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালা মাহফিল প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক কিনা? এই আহলে বাইতের প্রতি নিরঙ্কুশ ভালোবাসা পোষণ করতে দেখেছি ইমাম আহলে সুন্নাত আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক না বেঠি? এরকম জগৎ বিখ্যাত মুহাদ্দিসিনে কেরাম, জগৎ বিখ্যাত উলামায়ে কেরাম যারা ছিল, তারা আহলে বাইত পাক পঞ্জতন মাওলা আলী মুশকিল কুশা শেরে খুদাকে নিয়ে কখনো প্রশ্ন তোলে। কিন্তু বর্তমানে কিছু ভাইরাল কিছু বক্তা আছে যাদের এলম নাই কালাম নাই, কিন্তু ভাইরাল হওয়ার নেশা যাদের অন্তরে, ঠিক কিনা? তারাই আজকে এই মাওলা আলীকে নিয়ে সমস্ত কিছু বলে যে মাওলা আলীর কথা বললেই শিয়া, ঠিক না বেঠিক? ইমাম শাফঈ বলেন যে মাওলা আলীকে ভালোবাসলে যদি কেউ শিয়া হয়, তোমরা আমি ইমাম শাফঈর নামটা লিখে দিও, ঠিক কিনা? কোথায় পাইছো এই ফতোয়া? আহলে বাইতের কথা বললে শিয়া? আহলে বাইতের কথা আমাদেরকে সিদ্দিক আকবর বলা শিখিয়েছেন, ঠিক কিনা? আহলে বাইতের কথা আমাদেরকে ফারুক আযম শিখিয়েছেন যে আহলে বাইতের মর্যাদা দেখো, আমার সন্তানকে আমি গোলামের বাচ্চা গোলাম বলে শিক্ষা দিয়ে নিয়েছি, ঠিক না বেঠিক? শুধু আমার সন্তান নয়, স্বয়ং আমি ফারুক আযমও নিজেকে গোলাম বানিয়ে নিয়েছি, ঠিক কিনা? আর আজকে ফতোয়া দাও যে মাওলা আলী শেরে খোদারে হাসান হুসাইনের ভালোবাসলে শিয়া, ঠিক কিনা? এই বেয়াদবি যারা করবে, যারা করেছে, আল্লাহ তাদেরকে বেইজ্জত করেছেন, করবেন, ঠিক না বেঠিক? করছে কি করে নাই? আপনাদের এলাকাতেও অনেকে করেছে, আপনাদের এলাকাতেও অনেকে করেছে। আওলাদ রাসূল মাইজভান্ডারীরা শিয়া হয়ে গেছে, আহলে বাইতের কথা বলে, মাওলা আলীর কথা বলে, আল্লাহ তাদেরকে বেইজ্জত করে 10 জনকে দেখিয়ে দিয়েছেন, ঠিক কিনা? ঠিক কিনা? আমার ইমাম হুসাইনের সাথে যারা বেয়াদবি করেছে তাদেরকে যেরকম বেইজ্জত করেছেন 1400 বছর আগে, 1400 বছর পরেও যারা আওলাদ রাসূলের বিরোধিতা করবে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন, ঠিক কিনা? শুধু 1400 বছর পরে না, কিয়ামত পর্যন্ত যারা আওলাদ রাসূলের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে ধ্বংস করবেন কে? আরেকটু জোরে কে? আমরা সেই দলে থাকতে চাই, আমরা আহলে বাইতের দলে থাকতে চাই, ঠিক কিনা? আমরা আহলে বাইতকে ভালোবাসতে চাই, ঠিক কিনা? আমরা এই মুহররম আসলে আমরা আমাদের অন্তরের মধ্যে শোক বেদনা যে এই মাসে ইমাম হুসাইন, যার তাজা রক্তের উপর ইসলাম দাঁড়িয়ে রয়েছে, ঠিক কিনা? ইমাম হুসাইন ছাড়া আমরা ইসলাম বুঝি, ঠিক কিনা বাবারা? আবাজি আর ইমাম হুসাইন যদি চাইতো এদিন নেই জি দেখি ফোরাত নদী দখল করে রাখতো না, এক ফোঁটা পানির জন্য, পানির তৃষ্ণায় আহলে বাইত রাসূল কাতর হয়ে একে একে সবাই শাহাদাত বরণ করেছেন, ঠিক কিনা? আমার হুজুর খাজা গরিবে নওয়াজ বলেন, সেদিন কারবালায় যদি আমি থাকতাম, আমি গরিবে নওয়াজও যদি সেদিন আঙ্গুল দিয়ে কারবালার ময়দানে যদি একটা জোরে আঘাত করতাম, কারবালার এই ময়দানে পানির বন্যা বয়ে যেত, ঠিক কিনা? খোদা আমার ইমাম হুসাইন যদি চাইতেন, আমি খাজা যদি সমস্ত আনা সাগরকে একটা ঘটির মধ্যে আনতে পারি, আমার ইমাম হুসাইন যদি চাইতেন, এরকম একটা ফোরাত নয় 10টা ফোরাত আমার ইমাম হুসাইনের কদমে চলে আসতো, ঠিক না বেঠিক? একবার যদি ফোরাতকে ডাক দিয়ে বলতেন, ফোরাত আমার ইমাম হুসাইনের কদমে চলে আসতো। কিন্তু আমার ইমাম হুসাইন সেটা করেন নাই, কারণ ওই যে আমার নবী বলেছেন, আমার উম্মতের জন্য, আমার উম্মতের নাজাতের জন্য আমি আমার 2 নয়নের মণিকে আমি আল্লাহর রাহে কোরবানি করে দিলাম, ঠিক কিনা?
আল্লাহর নবীর সেই কালামকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমার ইমাম হুসাইন সেজদার মধ্যে নানার উম্মতের জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছেন, কিন্তু মুখে কোনো আওয়াজ করে ঠিক কিনা? আপনি আমি আমাদের শিশুপুত্র একটু অসুস্থ হলে আমরা বিচলিত হই, ঠিক কিনা? আর আমার ইমাম হুসাইনের হাত মোবারকে বুকে হযরতে আলী আসগর দুগ্ধপোষ্য 6 মাসের শিশু, সে আলী আসগরকে এক ফোঁটা পানির জন্য ফোরাতের তীরে নিয়ে যাওয়ার পরে এজিদ বাহিনী হাসতে হাসতে এমন ভাবে তীর মেরেছে যে ছোট বাচ্চা আলী আসগর 6 মাস বয়সী, তার কণ্ঠনালী ভেদ হয়ে আমার হুসাইনের বুকে গিয়ে পর্যন্ত তীর লেগে গেছে। তারপরেও আমার ইমাম হুসাইন বিচলিত হয় নাই, বলেন নানার উম্মতের জন্য আমি আমার দুধের শিশু আলী আসগরকেও খুশি মুখে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলাম, ঠিক কিনা? এমন ত্যাগ কেউ করতে পারবে? তাহলে আজকে আহলে বাইতকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো, ঠিক কিনা? আহলে বাইতের জন্য শোকাহত হব না তো কার জন্য হব? আহলে বাইতের জিকির করব না তো কার জিকির করব, ঠিক না বেটি? আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আহলে বাইতকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? এই মুহররম মাস আসলে আপনারা প্রতিটা ঘরে ঘরে মিলাদের ব্যবস্থা করবেন, প্রতিটা ঘরে ঘরে আপনাদের আওলাদদেরকে নিয়ে কারবালার বয়ান আপনারা শোনাবেন, যতটুকু জানেন আমার ইমাম হুসাইনের জিকির করবেন, তাদেরকেও শিক্ষা দিবেন, ঠিক কিনা? কারণ আজকে যদি আপনি করে না যান তাহলে ভবিষ্যতে সে যখন বড় হবে সেও এই মুহররম মাস সম্বন্ধে জানবে না, এই মুহররমের ফাতিহা কি জিনিস সেও জানবে না, ঠিক কিনা? আপনি নিজেও করবেন, আপনার পরিবার পরিজনদেরকেও শিক্ষা দিবেন, ঠিক কিনা? যতটুকু আল্লাহ তৌফিক দেয়, প্রয়োজনে একটু সিন্নি তবারুক করে হলেও ঘরের মধ্যে করবেন, একটু মিলাদ করবেন এই মুহররমের 10 তারিখ, ঠিক কিনা বাবারা? আল্লাহ আমাদের সবাইকে আহলে বাইতের প্রেমে উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুন। আহলে বাইতের মহব্বত এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের চাওয়া বাবারা, সাবধান, ঠিক কিনা? কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, ঠিক কিনা? সুতরাং কে শিয়া বলল কে বলল না, কে ফতোয়া দিল, কে কোন আলেম কোন মাওলানা কোন মুফতি, এগুলার দরকার। কারণ আমাদের কবরে কোন আলেম মাওলানা মুফতি যাবে, আমাদের কবরে যাবে রাহমাতুল লিল আলামিন মদিনাওয়ালা নবী, ঠিক কিনা? আর মদিনাওয়ালা নবী তার উপরে খুশি যে হুসাইনকে ভালোবাসে, মদিনাওয়ালা নবী তার উপরে খুশি যে হাসানকে ভালোবাসে, ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদাশ শাবাব আহলিল জান্নাহ। আচ্ছা বাজে জান্নাতত কি বুড়া মানুষ যাইব না? বুড়া মানুষ যাইব না? কোন বুড়া মানুষ যাইব না? বেগুন কি সুরতে বুঝায়? আর একটু জোরে হন না, কি সুরতে বুঝায়? জোয়ান, ঠিক কিনা? আন নবীর কি হিকমত শোন, আন নবী হদে হাসান এবং হুসাইন বেহেশতি যুবকদের সরদার, সুবহানাল্লাহ। তো যেখানে যুবক ছাড়া কেউ যাবে না, সেখানে এক কথায় আমরা বুঝি পৃথিবীতে যত জান্নাতি আছে সবার ইমাম হচ্ছেন আমার হাসান এবং হুসাইন, ঠিক না বেঠিক? হাসান এবং হুসাইন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? মাওলা আলী মা ফাতেমা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? ঠিক কিনা? সুতরাং কোন মুফতি কোন শায়েখ দরকার নাই, আতে পাক পঞ্জাতন লাই বুঝায়, ঠিক কিনা? আতে হাসান হুসাইন ওরে লাই বুঝায়। আবাজ কথা বুঝুন না? এই যে নামাজ রোজা বেয়াকিন করছি, কিন্তু হাসান হুসাইন তাতে নাই, এতার লাইতে জান্নাত ন ইতারে নিশানাও দো দুনিয়াত নাই, ঠিক কিনা? আর যারাতে হাসান হুসাইন আছে ইতারাতে জান্নাত, ইতারাতে জান্নাত, ঠিক কিনা? আওয়াজে আল্লাহ রা বেয়াকুরে বুঝবে তৌফিক দান করুন। এই এজিদ ইসলামের হাতুতুন বাসাই আল্লাহ রে হুসাইন ইসলামের উদ্দে দায়েম কায়েম থাকিবে তৌফিক দান করুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক মতাদর্শ আর লালন গরিবের আল্লাহ তৌফিক দান করুন। আজকে অনেকে দেখবেন এই মুহররম মাস এসেছে কিন্তু সোহাদায়ে কারবালা মাহফিল করে, নাম দিয়েছে সোহাদায়ে কারবালা, সেখানে সোহাদায়ে কারবালা স্মরণে কোনো আলাপ আলোচনা, ঠিক কিনা? অবাজিবে সোহাদায়ে কারবালা লয় বেঈমানি, বেঈমানি নাকি হন না মুনাফিকিন, ইবে কি
নাম দিও যে সোহাদায়ে কারবালা, এটা হাসান হুসাইনের নামের জিকির নাই, মাওলা আলীর নামের জিকির নাই, খালি ওই গাত দেয় অদর গানে গিন। তো এইবে কি সোহাদায়ে কারবালা মাহফিল হইব না, খন না হইব না? ইবে ওই ইয়াজিদ ইসলাম ইবে, ঠিক কি না? আর আমরা হাসান হুসাইনের জিকির করি, কারণ যে হাসান হুসাইনের জিকির আমার নবী করেছেন, ঠিক কি না? আজকে দেখবেন মুসলমানদের মধ্যে কতগুলো মুসলমান মুনাফিক, যারা আহলে বাইতের কথা বললে শিয়া ফতোয়া দিয়ে সাধারণ মানুষকে আহলে বাইত থেকে দূরে সরিয়ে রাখে, ঠিক কি না? কিন্তু আজকে বিবিসি বাংলায় আমি দেখলাম আসার সময়, বিবিসি বাংলার রিপোর্ট, ভারত হিন্দুদের দেশ, ঠিক না ঠিক? এই ভারতের মধ্যে একটা সম্প্রদায় আছে হুসাইনি ব্রাহ্মণ, কি আরেকখানা জোরে হন নাকি? ইতারা যদিও হিন্দু, কিন্তু যেতে মুহররম মাসের চাঁদুড়ি গেই ইতারা 1 তারিখ হতে 10 তারিখ পর্যন্ত ইতারা বিভিন্ন ফাতিহা, বিভিন্ন কুরবানি, বিভিন্ন তাবারুক বিতরণ করে ইতারা আর ইমাম হুসাইনের ফাতিহা উদযাপন করে, সোহাদায়ে কারবালার স্মরণ করে, ঠিক কি না? আয় কইম দে হিন্দু এগুনো আর নামদারি মুনাফিক মুসলমান এগুনো তিন বালা আছে, ঠিক না বে ঠিক? ইতারা হিন্দু ধর্ম রইল, ইতারা অন্তরত আর ইমাম হুসাইনের প্রেম আছে, ঠিক কি না? আর তুই মুসলমান হইয়া রে ইমাম হুসাইনের কথা কইলি, তুই শিয়া ফতোয়া দস, তুই এই ইয়াজিদি মুসলমান, তুই হলি দে মুনাফিক, ঠিক না বে ঠিক? আল্লাহর রেগিনতুন হেফাজত করুন। আরেকখানা জোরে হন না আমিন। হাসান হুসাইনের জিকির যেটা বেশি হইব, আল্লাহ আর রহমতের ফেরেশতা তত বেশি তাই, ঠিক কি না? আজকে এই যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ চলছে, ঠিক কি না? চলতেছে না বাবারা? ইরান যতটুকু সম্ভব সে প্রাণপণে চেষ্টা করছে যেন ইসলামের, সে আকীদাগত কি সেটা আমার দেখার বিষয় নয়, ঠিক কি না? এখানে জাতিগত বিষয় চলে এসেছে, ইসলামের সাথে দ্বন্দ্ব। ইহুদি কাফেররা, ইহুদি মুশরিকরা, তারা সব সময় মুসলমানকে নির্যাতিত করেছে, ঠিক কি না? সেটা আজকে ইরান, কালকে আফগানিস্তান, আরেকদিন সিরিয়া, আরেকদিন ইরাক, ঠিক না বে ঠিক? আজকে কিছু নামদারি মুনাফিক সুন্নি মুসলমান আছে, তারা ইরানের বিরুদ্ধে স্ট্যাটাস দেয়, ইরান ধ্বংস হয়ে যাক, ইরান ধ্বংস হয়ে যাক, ঠিক কি না? বাজি রাজনীতি তো নো বুঝস, এত লাইয়া যে সুন্নিয়তের এই দশা হচ্ছে, ঠিক কি না? ধর্মনীতি, রাজনীতি, আন্তর্জাতিক কূটনীতি, এগুলা যদি বুঝতা আজকে সুন্নিয়তের অবস্থান অনেক উপরে থাকতো, ঠিক কি না? আজকে প্রধান উপদেষ্টা সাহেবের কার্যালয়ে সব দলকে, এমনকি 2-4-5 দল জন্য রাজনৈতিক দল নাম নাই যে, নাম গ্রাম নাই যে, এগুলো পর্যন্ত ডাকিয়ে লই যায়, ঠিক কি না? আজ এই সুন্নিয়তর কোন প্রতিনিধি এডে নাই, সুন্নিয়তর কেউ একখানা ন ডাকেন কিনলেই আজ এই সুন্নিয় লেগিন গড়ি গড়ি আর আজ বরবাদ হয়ে যায়, ঠিক কি না? রাজনীতি কূটনীতি বুঝতে তোমার তো অনেক দেরি আছে। ইরান তার আকীদা কি শিয়া না সুন্নি সেটা আমি দেখতে চাই না, সে কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কিনা আমি সেটা দেখতে চাই, ঠিক না বে ঠিক? সে কি কোরআনে পাক পড়ে কিনা সেটা দেখতে চাই, ঠিক কিনা? আজকে এক মুসলমানের গায়ে আক্রমণ করলে আমাদের বুকে রক্তকরণ হয়, ঠিক কিনা? সেটা ফিলিস্তিন হোক, সেটা ইরান হোক, সেটা সিরিয়া হোক, সেটা ইরাক হোক, ঠিক না বে ঠিক? আর আজ ইহারা সুন্নি হদুন ওয়াজ গরি গরি কুরুগুস্ত খাই খাই এরে এই ওয়াজের মাঠ পর্যন্ত খেদমত আর কোনো মিক্কে নাই, ঠিক না বে ঠিক? খেদমত বেয়াকিন ওয়াজের মাঠ পর্যন্ত, এই ওয়াজের মাঠত তো আর বাইরে এরা রাজপথত যাইতে না, ঠিক কি না? রাজপথত যাই জন ফেললি অনেক খেদমতের প্রয়োজন আছে, অনেক জ্ঞান দূরদর্শিতার প্রয়োজন আছে, ঠিক কি না? সমগ্র বিশ্ব মুসলিম উম্মাহকে এক হতে হবে, ঠিক কি না? পবিত্র কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর পূর্ণ ঈমান আনতে হবে, ঠিক কি না? ঠিক কি না? সেদিন যেদিন আমরা শানে রাসালাত বুঝতে পারবো, শানে আহলে বাইত বুঝতে পারবো, সেদিন দেখবেন আবার মুসলমানদের পতাকা, ইসলামের পতাকা আসমানের মধ্যে পতপত করে উঠছে, ঠিক না বেটে? আজকে আহলে বাইত থেকে দূরে সরে যাওয়ার কারণে, নবীর আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে মুসলমানরা জায়গায় জায়গায় নির্যাতিত, নিগৃহীত, ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে একতাবদ্ধ থাকার তৌফিক দান করুন।
আজিয়ে এই ফির ওই ফির, এই দরবার বালানো ওই ফির বালানো, এই ফিরের সাজরা হইলে ওই ফিরের সাজরা হইলে ইন হইতে হইতে আজিয়ে সুন্নিয়তরা একবারে বেদিশে বানাই ফেলে, ঠিক কিনা? ঠিক না বে ঠিক? বেহাল বানাই ফেলে এই বাজি। পীর যার যার, আহলে সুন্নাত ওয়াল জামাত এটা সবার, ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত সবার, ঠিক না বে ঠিক? এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল কান্ডারি একমাত্র আমার মদিনাওয়ালা, ঠিক না বে ঠিক? আমরা আর কিছু বুঝি? যারা যারা আমার মদিনাওয়ালাকে নিঃশর্ত ভালোবাসে তারা সবাই আমাদের মাথার তাজ, ঠিক কিনা? আর মদিনাওয়ালার প্রেম যার অন্তরে নাই সে আমাদের জোতাও না, ঠিক কিনা? এই নীতির উপর আসতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আপনাদের পাহাড়তলির জমিনে আপনারা যত সুন্নিরা আছেন সবাই এক থাকবেন বাবারা, ঠিক কিনা? কোন ফিতনা ফাসাদের দরকার, কোন দলাদলির দরকার, এই দরবার ওই দরবার করার দরকার। যারা ইয়া নবী সালাম আলাইকা মন থেকে পড়ে তারা সবাই আমাদের ভাই, ঠিক কিনা? তারা সবাই আমাদের ভাই, ঠিক কিনা? যারা আমার নবীকে নূরুম মিন নূরিল্লাহ মনে করে তারা সবাই আমাদের ভাই, এটাতে আসতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, সবাইকে আহলে বাইত ভালোবাসার তৌফিক দান করুন। এই জামানায় আমার রসুল পাকের বেলায়েতের তাজধারী, আমার রসুল পাকের পবিত্র রক্ত মোবারকের যুগপৎ উত্তরাধিকারী হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারীকে চিনে বুঝে তার তরিকাকে ভালোবেসে তার আদর্শ অনুসরণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সবাই বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।